বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব ই রিটার্নের ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশানের এ টু জেড। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, ই রিটার্নের অনেকগুলো সেকশন আছে। এর মধ্যে আলাদা আলাদা সেকশন ওয়াইজ যদি বলি, ওই ধারার কথা বলছি না, এখানে রিটার্নের দেখেন প্রথমে আছে অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, ট্যাক্স পেমেন্ট অ্যান্ড রিটার্ন ভিউ। তো আমরা রিটার্ন ভিউতে যাওয়ার আগে, অর্থাৎ সকল ইনকামগুলো ইনকর্পোরেট করার পরে যে ইনকামগুলো আসে, যে হেডস অফ ইনকাম আসে, সেই হেডস অফ ইনকামের ট্যাক্সের বিষয়গুলো কোথায় কিভাবে ইনপুট হচ্ছে এবং হেড বাই হেড আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথম হেডস অফ ইনকাম, অর্থাৎ পার্টিকুলার্স অফ টোটাল ইনকামের মধ্যে প্রথম হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দুইটা ক্ষেত্রে হবে, সরকারি এবং বেসরকারি চাকরিজীবী। তো সরকারি এবং অর্থাৎ বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কি হবে, টোটাল ইনকাম থেকে টু থার্ড হবে ট্যাক্সেবল ইনকাম, যেটা এখানে শো করবে। আচ্ছা, 1/3 তাহলে কোথায় যাবে? 1/3 চলে যাবে এক্সেমটেড ইনকামে, সেটা আমি নিচে বলছি। এরপরে আপনার সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিক, বোনাস, ইনসেন্টিভ, এই তিনটা হলো করযোগ্য ইনকাম হিসেবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হেডে চলে যাবে। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্রের সুদ, ডিভিডেন্ড, এরকম যে হেডস অফ ইনকামগুলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডে থাকবে, সেখানে ইনকর্পোরেট করলে এইখানে চলে আসবে। ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রে আপনার হাউস প্রপার্টি ইনকাম ছাড়াও অন্যান্য কোনো সম্পত্তি যদি ভাড়া দিয়ে আয় করে থাকেন, তাহলে সেটা চলে আসবে কোথায়? ইনকাম ফ্রম রেন্টে। তো হাউস প্রপার্টি ইনকামের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো রিপেয়ার মেনটেন্যান্স, যদি রেসিডেন্সিয়াল পারপাসে হয় তাহলে 25%, কমার্শিয়াল পারপাসে হলে 30% বাদ দেওয়ার পরে, আদার আনুষঙ্গিক খরচ বাদ দেওয়ার পরে ট্যাক্সেবল ইনকাম ফ্রম রেন্ট এখানে শো করবে। ইনকাম ফ্রম এগ্রিকালচারাল হেডে আপনি যখন তথ্যগুলো ইনকর্পোরেট করবেন, অর্থাৎ আপনার যে ধান, গম, পেঁয়াজ উৎপাদন করে সেখান থেকে কস্ট অফ প্রোডাকশন বাদ দেওয়ার পরে যে ট্যাক্সেবল ইনকামটা থাকবে নিট, সেটা এখানে শো করবে। এরপরে আসি ইনকাম ফ্রম বিজনেস। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন সংক্রান্ত নিট ইনকাম। মনে রাখবেন, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের কথা আসলেই কিন্তু আপনার চলে আসবে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের প্রশ্ন। তো ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট মানে কি? ইনকাম স্টেটমেন্টে আপনার সমস্ত আয় থেকে সমস্ত ব্যয় বাদ দেওয়ার পরে যে নিট ইনকাম, সেই নিট ইনকামটা এখানে চলে আসবে ইনকাম ফ্রম বিজনেসে। এখন যারা কনসালটেন্সি করেন, ডাক্তারি করেন, ডাক্তার তো তার একটা পেশা থাকে, তার একটা পার্সোনাল চেম্বার থাকে, সে চেম্বার থেকে সে ইনকাম করে, তাই না? ডাক্তার করতে পারে, ইঞ্জিনিয়ার করতে পারে, কনসালটেন্ট করতে পারে, ট্যাক্সের কনসালটেন্ট, ভ্যাটের কনসালটেন্ট, এরকম অনেকেই থাকে। সেই ইনকামটা চলে আসবে ইনকাম ফ্রম বিজনেসের মধ্যে। ক্যাপিটাল গেইন হেড থেকে যে ইনকামগুলো হবে, যে আপনার ক্যাপিটাল অ্যাসেট, একটা প্রতিষ্ঠানের বিজনেস পারপাসে যে সম্পত্তি ব্যবহৃত হয়, সেই সম্পত্তি তার ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে যে বিক্রি করলে, অথবা ল্যান্ড, প্রপার্টি, ফ্ল্যাট, বিল্ডিং, এগুলো অতিরিক্ত মূল্যে, ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে যে ক্যাপিটাল গেইন হবে, সেই ক্যাপিটাল গেইনটা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে আপনার এই যে ক্যাপিটাল গেইন, তবে কিন্তু আপনার গৃহস্থালির ব্যবহার্য পার্সোনাল যে অ্যাসেটগুলো, আপনি গোল্ড বিক্রি করলে ক্যাপিটাল গেইন হবে না, আপনি ব্যক্তিগত গাড়ি বেশি দামে বিক্রি করলে ক্যাপিটাল গেইন হবে না, এরকম আলাদা ভিডিও আছে, সেটা ওখান থেকে দেখে নিন। ইনকাম ফ্রম আদার সোর্স, ওপরের যে হেডস অফ ইনকামগুলো রয়েছে, সেই হেডস অফ ইনকামগুলোর বাইরে যদি অন্য কোনো ইনকাম থাকে, সেটা চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে, শুধু ট্যাক্সেবল ইনকামটা এখানে শো করবে। আচ্ছা, এখন এই শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম অথবা অ্যাসোসিয়েশন অফ পারসন, যদি আপনার পার্টনারশিপ ফার্মের ইনকাম থাকে অথবা অ্যাসোসিয়েশন অফ পারসনের ইনকাম থাকে, তাহলে সেটা এখানে ট্যাক্সেবল ইনকাম হিসেবে শো করবে। ইনকাম অফ মাইনর অর স্পাউস, অর্থাৎ
যদি স্বামী করদাতা হয়ে থাকে তাহলে ওয়াইফের ইনকাম, অথবা বাবা করদাতা হলে তার ছেলে মেয়ের যদি ইনকাম থেকে থাকে সেই ইনকামটা আপনি চাইলেই এই ইনকাম ফ্রম মাইনর অর স্পাউসের মধ্যে দেখিয়ে দিতে পারেন। যদি আপনার স্বামীর টিন থাকে, ওয়াইফের টিন না থাকে, ওয়াইফের টিন থেকে স্বামীর না থাকে, অথবা বাবার টিন থাকে বাট ছেলে মেয়ে মাইনর তাদের যদি টিন না থাকে বাট যদি ইনকাম থাকে তাহলে এখানে দেখিয়ে দিতে পারবেন। ফরেন ইনকাম, ফরেন ইনকামটা কি, এটা কিন্তু রেমিটেন্স ইনকাম নয়। ফরেন ইনকামটা হলো যে আপনি বাংলাদেশে বসে বিদেশের মানে ফরেন রেমিটেন্স আয় করতে পারেন, যেমন এক্সপোর্টের মাধ্যমে হতে পারে, অথবা বাংলাদেশে বসে কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন সেটার মাধ্যমে হতে পারে। তবে প্রবাসীদের ক্ষেত্রে আবার পাশাপাশি ইনফরমেশন টেকনোলজি ইনেবল সার্ভিস যারা ফ্রিল্যান্সিং করে থাকে সেইটা কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হিসেবে শো করবে। বাট এই ফরেন ইনকাম যে বিদেশে উপার্জন করেছেন সেটা ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে এনেছেন, অথবা বাংলাদেশে বসেই জব করছেন, অনেকে গুগলে জব করেন, ইউটিউবে জব করেন, ফেসবুকে, এরকম অনেকভাবেই জব করে থাকেন। সেই জব করে টাকাটা ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে আনতেছেন, সেটা হলো আপনার ফরেন ইনকাম। এই ফরেন ইনকামের মধ্যে আবার প্রবাসীরা বিদেশে গিয়ে যে টাকাটা উপার্জন করে দেশে পাঠায় সেটা ফরেন রেমিটেন্স ইনকাম, বাট সেটা আপনার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। বাট এখানে যে ফরেন ইনকাম সেটা হলো সবসময় ট্যাক্সেবল ইনকামকে ফোকাস করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই সবগুলো যোগ করলে টোটাল ইনকাম। এখন প্রশ্ন আসতে পারে এই এক্সেম্পটেড ইনকামের মধ্যে কি কি থাকতে পারে। দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারেন আপনারা যে বললাম স্যালারি ইনকামের 1/3 হলো এক্সেম্পটেড, সেটা এখানে চলে আসবে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আচ্ছা, এমন হতে পারে ইনকাম ফ্রম কোনো ফিনান্সিয়াল অ্যাসেট হেডে যদি কোনো ইনকামকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে সেটা এখানে চলে আসবে। ইনকাম ফ্রম রেন্ট, কোনো রেন্ট ইনকামকে যদি অব্যাহতি দেওয়া থাকে সেটা এখানে চলে আসবে। ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্স, এই সবগুলো মিলেই হবে কি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। আচ্ছা, ট্যাক্স অটোমেটিক ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হলে আমরা বলেছিলাম ট্যাক্সের ক্যালকুলেশনের ক্ষেত্রে যে আপনার ইনকামকে 3 ভাগে ভাগ করবেন, একটা হলো রেগুলার ট্যাক্সের আন্ডারে, আর একটা মিনিমাম ট্যাক্সের আন্ডারে, থার্ড ওয়ান হলো ফাইনাল সেটেলমেন্টের আন্ডারে। আচ্ছা, ফাইনাল সেটেলমেন্টের আন্ডারে তাহলে এখানে যে ট্যাক্স অন রেগুলার ইনকাম এটা শো করবে, ও এরপরে 163 এবং 7 শিডিউলের আন্ডারে যেটা সেটা এখানে শো করবে, এবং ট্যাক্স অন এসআরও ইনকাম, এসআরও দিয়ে যদি কোনো ইনকাম থাকে সেটার উপরে ট্যাক্স এখানে শো করবে। তাহলে গ্রস ট্যাক্সটা চলে আসবে। এখান থেকে ট্যাক্স রিবেট, তাহলে কি আপনাকে ট্যাক্সের ক্যালকুলেশনে আলাদা ভিডিও দেখিয়েছি, সেখানে আপনারা রেগুলার ইনকামের উপরে একটা ট্যাক্সের ক্যালকুলেশন করবেন, এরপরে রেগুলার ইনকাম প্লাস হলো মিনিমাম ট্যাক্সের আন্ডারে যে ইনকাম থাকবে সেটার রেগুলার রেটে ক্যালকুলেশন করবেন, করার পরে টোটাল যে ট্যাক্স আসবে সেখান থেকে রেগুলার ইনকামের আন্ডারে রেগুলার ট্যাক্স ইউজ করে যে ট্যাক্স বের করা হয়েছে রেট ব্যবহার করে সেটা বাদ দিলে মিনিমাম ট্যাক্সের আন্ডারে চলে আসবে, অর্থাৎ টিডিএস অথবা মিনিমাম ট্যাক্সের আন্ডারে যেটা হুইসিভার ইজ হায়ার, এরপরে ফাইনাল সেটেলমেন্টের যোগ হয়ে যাবে। এইভাবেই কিন্তু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, রিবেটের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। আপনি যত ইনভেস্টমেন্টই করেন না কেন, আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকলে আপনি কখনো রিয়াত নিতে পারবেন না। তার মানে রেগুলার ইনকামের উপরে 3%, অ্যাকচুয়াল অ্যালাউবল ইনভেস্টমেন্টের উপরে 15% অথবা 10 লাখ টাকা হুইসিভার ইজ লোয়ার। পাশাপাশি পার্টনারশিপ ফার্ম অথবা অ্যাসোসিয়েশন অফ পারসন এর আন্ডারে যদি কোনো ইনকাম থেকে থাকে সেখানে ওই ইনকামের ওপরে আপনি অ্যাভারেজ রেটে ট্যাক্স ক্রেডিট পাবেন, এবং ফরেন ট্যাক্স রিলিফও থাকতে পারে, অর্থাৎ ডাবল ট্যাক্সেশন যে অ্যাগ্রিমেন্ট রয়েছে, তো সেখান থেকে ফরেন ট্যাক্স অথবা বিদেশে ট্যাক্স দিয়েছেন, সেই ইনকামটা বাংলাদেশে পাঠাইছেন, বাংলাদেশে পাঠানোর পরে যদি ওই ইনকামের উপরে আবার ট্যাক্স দেওয়া লাগে তাহলে কী হলো, ডাবল ট্যাক্সেশন হয়ে গেল। জন্য সেটা কী পেতে পারেন, ফরেন ট্যাক্স রিলিফ পেতে পারেন। এছাড়া আদার কোনো রিবেট যদি থেকে থাকে সেটা বাদ দেওয়ার পরে নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট। আচ্ছা, ট্যাক্স রিবেট গেল, এরপরে আপনার আসবে কি মিনিমাম ট্যাক্স। এখন মিনিমাম ট্যাক্স হতে পারে 163 আন্ডারে, অথবা
গ্রস রিসিপ্টের আন্ডারে অথবা লোকেশান ওয়াইজ যে ট্যাক্সটা হয় সেইটা। তো এখানে দেখতে হবে যে আপনার 163 আন্ডারে যেমন এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইনকাম, এরকম অনেকগুলো হেড রয়েছে যেখানে যে ইনকামগুলো মিনিমাম ট্যাক্সের আন্ডারে সেটা এখানে চলে যাবে। আর গ্রস রিসিপ্টের ওপরে একটা মিনিমাম ট্যাক্স আছে, সেটাও এখানে আসবে। এরপর আসবে যে আপনার লোকেশান ওয়াইজ, যে আপনি যদি ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে জব করেন বা বিজনেস করেন, তাহলে মিনিমাম ট্যাক্স 5,000, 4,000, 3,000 এরকম আছে, সে ভিত্তিতে হবে। এরপরে আপনার সারচার্জের যে, যদি আপনার নেটওয়ার্ক যদি 4 কোটি টাকার বেশি হয় এবং 10 কোটি টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে একটা সারচার্জ প্রযোজ্য, অর্থাৎ 4 কোটি টাকার বেশি হলে তাহলে এই সারচার্জটা এখানে আসবে। এবং টোবাকো সারচার্জ, টোবাকো বিজনেস যদি থেকে থাকে তাহলে এই সারচার্জ আসবে। পাশাপাশি এনভায়রনমেন্টাল একটা সারচার্জ আছে, যাদের একের অধিক গাড়ি সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল সারচার্জ থাকে, এটা রিটার্নে আছে বাট এখানে দেখানো হয় নাই। এনি আদার অ্যামাউন্ট সেটা দেখতে পারেন। এরপরে যদি ট্যাক্সের ক্যালকুলেশন ভুল হয়ে থাকে, তাহলে আপনি এই যে এখানে দেখতেছেন পেন্সিলের মতো মার্ক করা আছে, সেখানে আপনি ক্লিক করে আপনি এডিট করতে পারবেন, করার পরে এখানে সেভ দিবেন। তবে প্রথম কথা হলো আপনাকে ট্যাক্সের ক্যালকুলেশন আগে ম্যানুয়ালি করতে হবে, এক্সেলে করে নেবেন, নেওয়ার পরে তথ্য ইনকর্পোরেট করবেন, ইনকর্পোরেট করে দেখবেন যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওকে, আর ঠিক না থাকলে আপনি ওটা এডিট করে সেভ দিতে পারবেন। এরপরে যদি আপনার উচ্ছে করকতন করা থাকে, সেটা আপনি কি করতে পারবেন, আপনি সমন্বয় করতে পারবেন। আপনার যে টোটাল ট্যাক্স আসলো, সেই টোটাল যে ট্যাক্স আসলো সেই টোটাল ট্যাক্স থেকে আপনার উচ্ছে যে করকতন, টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্স যেটাই থাকুক না কেন, সেটা আপনি সমন্বয় করতে পারবেন। সেটা আমরা আলাদা ভিডিওতে দেখিয়ে দেব। এখান থেকে আপনার যে সোর্স ট্যাক্স, দেখেন সোর্স ট্যাক্স কী কী হতে পারে। সোর্স ট্যাক্স স্যালারি থেকে হতে পারে, ব্যাংক হতে পারে, সেভিংস সার্টিফিকেট হতে পারে, আদার্স হতে পারে। এই যে সোর্স ট্যাক্স, যেটা আপনি ই রিটার্ন লেজার থেকে পোস্টিং দিলে এখানে অটোমেটিক চলে আসবে। তারপর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যদি দেখে থাকি, তাহলে কী কী এর মধ্যে রয়েছে, AIT অন কার, যাদের প্রাইভেট কার আছে তাদের 25,000 বা 50,000 টাকা করে উচ্ছে বা অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় রেজিস্ট্রেশনের সময়, তো সেইটা এখানে চলে আসবে। এছাড়া 154-এর আন্ডারে একটা অ্যাডভান্স ট্যাক্স আছে, সেটা এখানে চলে আসবে। রেগুলার ট্যাক্স বিফোর ফাইলিং করার পূর্বে রেগুলার ট্যাক্স কত। এরপরে যদি আপনি গত বছর অনেক বেশি ট্যাক্স দিয়ে থাকেন, আপনার যে পেয়েবল হয় তার চেয়ে বেশি ট্যাক্স দিয়ে থাকলে সেই ট্যাক্সটা এই বছর এসে সমন্বয় করতে পারবেন, যেটাকে আমি বলছি অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড। ওটা ই রিটার্ন লেজারে পোস্টিং দিলে এখানে অটোমেটিক চলে আসবে। পেমেন্ট উইথ দ্য রিটার্ন, অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার সময় যদি দেখা যায় যে আপনার ট্যাক্স পরিশোধ করতে হবে অতিরিক্ত, সেই ট্যাক্সটা এই 173 আন্ডারে পরিশোধ করলে সেটাই হবে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাডস দ্য পেমেন্ট উইথ রিটার্নের সাথে যে ট্যাক্স পরিশোধ করবেন সেটা সার্ভার থেকে পরিশোধ করতে পারবেন, অথবা চালানে পেমেন্ট করে আপনি ই রিটার্ন লেজারে গিয়ে সেটা পোস্টিং দিতে পারবেন। ওকে, এরপরে আসে টোটাল অ্যামাউন্টস পেয়াবল এবং টোটাল পেমেন্টটা ইকুয়াল হয়ে যাবে। যদি অতিরিক্ত যদি পরিশোধ করে থাকেন তাহলে শো করবে রিফান্ডেবল, আর যদি কম পরিশোধ করেন তাহলে আপনাকে যেটা যতটুকু দিতে হবে, মানে ট্যাক্স পেমেন্ট উইথ দ্য রিটার্নের সাথে যতটুকু দিতে হবে সেটা হবে পেয়াবল। এরপরে যদি এমন থাকে যে অতিরিক্ত পে করতে হবে, তাহলে পে নাওতে ক্লিক করলেই আপনি মোবাইল ব্যাংকিং দিবেন না কার্ডে দিবেন না ব্যাঙ্ক ট্রান্সফার দিবেন, সেটা সিলেকশন করে চালানের মাধ্যমে পেমেন্ট করলেই ওই পেমেন্টের চালানটা অটোমেটিক আপনার ই রিটার্নে চলে আসবে। এই সার্ভার থেকে আপনি ওটা ডাউনলোড দিতে পারবেন। এই হলো মোটামুটি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশান, অর্থাৎ ই রিটার্নের ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশানের A to Z শেয়ার করার চেষ্টা করলাম। যাই হোক সম্মানিত শুধু আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং কাজে লাগবে। তাই যদি ভিডিওটি দেখে আপনার এতটুকু উপকারে আসে বা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা অন করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।